শিলাদিত্য সাহেব বসেন বসেন, আপনারে একটু শিক্ষা দেই, একটু তালিম দেই আপনারে। আপনার জ্ঞানের অভাব, তো একটু জ্ঞান আপনার ভিতরে ঢুকাইয়া দিতে হবে। এটা আমাদের কর্ম। একজনের যদি জ্ঞানের অভাব থাকে আরেকজনে একটু জ্ঞান দেওয়া। মানুষ মানুষের জন্য। আপনার জ্ঞানের অভাবের কারণে, বিদ্যার অভাবের কারণে আপনি যাহা তাহা মূর্খামি করতেছেন। বসেন বসেন বসেন, বসে যান। হ্যাঁ বসছেন, আপনাকে আমি এখন একটু শেখাবো, আপনি ভালোভাবে শিখবেন। আপনার জ্ঞানের অভাব, তো তাই আপনাকে শিখাইবার জন্য আসছি। 1 নম্বর শিক্ষা আপনাকে দিব, আল্লাহ মানে ভগবান, আর ভগবান মানে ঈশ্বর। শুনতেছেন ভালো করে? আর ঈশ্বর মানে গড। কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, আর কেউ বলে ঈশ্বর। হয়তো মুসলমানেরা আল্লাহ বলে, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ভগবান বলে। আর 2 নম্বর সাবজেক্ট হইল, শিলাদিত্য সাহেব ভালো করে শুনবেন, মনে রাখবেন, ভুলবেন না। এইরকম ক্লাস আপনার জীবনে কেউ করায়নি আর করাবো না। আমাদের বাড়ির বগলে, আমাদের বাড়ির সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন। ওরাও আমাদেরকে আপন বলি ভাবে, আমরাও ওনাদেরকে আপন বলি ভাবি। আমাদের বিপদে ওনারাও সাথে থাকে, ওনাদের বিপদে আমরাও সাথে থাকি। বুঝতে পারছেন? কোনোদিন তো শুনলাম না যে আল্লাহ আরবে থাকে, ভারতে থাকে না। এটা আপনার জ্ঞানের অভাবের কারণে এটা বলছেন, ঠিক আছে? এজন্য বসেন, আপনার এই 2 নম্বর সাবজেক্টটাও শিক্ষা দিয়ে দেয়, শিক্ষাটা নিয়ে যান। আল্লাহ আরবে, শুধু আরবে থাকে না, অল ওয়ার্ল্ডের মালিক আল্লাহ, অল ওয়ার্ল্ডের মালিক ভগবান, অল ওয়ার্ল্ডের মালিক ঈশ্বর। কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। মনে থাকবে তো? কালকের ক্লাসে আবার জিজ্ঞাসা করব, মনে না থাকলে কিন্তু হবে না। সন্ধ্যার পরে ভালো করে পড়বেন। মুসলমানে বলে আল্লাহ, বলো মুসলমানে বলে আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, এবং কেউ কেউ বলে ঈশ্বর, আরও কেউ বলে গড। মনে থাকবে তো? সন্ধ্যার পরে 10টা পর্যন্ত এটা ভালো করে পড়বা এবং মুখস্থ করবা। এর 3 নম্বর সাবজেক্ট হলো, শিলাদিত্য সাহেব 3 নম্বর সাবজেক্টটা হলো, মুসলমানেরা আজান শুনে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, হিন্দুরা মন্দিরে যায় পূজা পাঠ করার জন্য। এই যে হিন্দু মানুষেরা কীর্তন করে, সারা রাত কীর্তন করে, আমাদের মনে কোনো দিন 1 পয়সারও খারাপ লাগে নাই। কেন? আমরা জানি হিন্দু ধর্মের মানুষেরা সময় সময় কীর্তন করবে, পূজা পাঠ করবে, সারা রাত কীর্তন গাবে। আমাদের ঘুমের অসুবিধা হলেও আমরা এটা অসুবিধা মনে করি না, কারণ প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আছে। কোনো মানুষকে হিংসা করা আমাদের কাজ নয়। আমাদের প্রফেট হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষকে হিংসা করা যাবে না। শিলাদিত্য সাহেব এই সাবজেক্টটাও ভালো করে মনে রাখবেন। কোনো জাতিকে, কোনো ধর্মকে টার্গেট করে কথা বলা যাবে না, এটা অশুভনীয় একটা কথা। এই জন্যে মসজিদে নামাজ পড়ার জন্যে যায়, ভালো মানুষ নামাজ পড়ে, যারা ইবাদত বন্দেগী করে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর হিন্দু মা বোনেরা, হিন্দু চাচা কাকুরা, ভাই বন্ধুরা, ওরা মন্দিরে গিয়ে কি করে? পূজা পাঠ করে, কীর্তন করে। এটা মনে রাখবেন। মুসলমানেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর হিন্দু ভাইরা, বোনেরা, মা বোনেরা, মা চাষিরা, ওরা মন্দিরে গিয়া পূজা পাঠ করে। আপনার এতটুকুই জ্ঞান নাই। আরও একটু আগে আমার সাথে যোগাযোগ করতে লাগছিল, তাইলে আমি ক্লাসটা করে দিতাম, তাইলে আপনারা এইরকম সোশ্যাল মিডিয়া এসে ভুল করতেন না। যাই হোক, আজকে যে কয়টা সবক দিয়া দিলাম, এটা ভালো করে মুখস্থ করবেন। আগামীকাল আপনার কাছ থেকে আবার শুনবো। সিদ্ধ করে যদি বলতে পারেন, অন্য ক্লাসে যাব, অন্য সাবজেক্ট দিয়ে দিব। আর এটার মধ্যে যদি ভুল থেকে যায়, তাইলে এটার মধ্যে আবার জায়গার মধ্যে রেখে দিব, আবার আগামীকালকে ক্লাস করাবো। আজকের ক্লাস এই পর্যন্ত। শিলাদিত্য সাহেব ভালো করে লেখাপড়া করবেন। হ্যাঁ।